হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পাঙাশ মাছ দিয়ে কচুরমুখির ঝোল। তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। পাঙাশ মাছটাকে আমি প্রথমে ফ্রাই করে নিব। মাছগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, যাতে এর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দেবো মাছগুলো। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। এবার আমি আরেকটি কড়াই বসিয়ে দিব তরকারিটা রান্না করার জন্য। আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিয়েছি, এরপর আমি এখানে বেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো। আমার মশলাটা কষিয়ে আসছে, উপরে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা কচুরমুখি, দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো। এবার আমি কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর যে আমি ঢাকনাটা খুলে দেখবো আমার কচুটা সিদ্ধ হচ্ছে কিনা। কচুরমুখিটা অলরেডি কষানো প্রায় হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি অ্যাড করবো একটু জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আমি আস্তে করে ভেজে রাখা মাছগুলো, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আমার তরকারিটা হয়েছে কিনা। আমার তরকারিটা অলরেডি হয়ে আসছে, কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা কমপ্লিট, এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেলে আমার মজাদের সাথে কচুরমুখি দিয়ে পাঙাশ মাছের একটা ঝোলের তরকারি। আপনারা চাইলে এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।